আল্লাহর নামের সাথে মোহাম্মদ লাগিয়ে রাখার নাম ইশক ঈমান ওয়াহদানিয়ত তাওহীদ জুদাকে বলে না ওয়াহদানিয়ত তাওহীদ নামে খোদার সাথে নামে মুস্তাফাকে লাগিয়ে রাখা হচ্ছে প্রকৃত তাওহীদ তোমরা যেই তাওহীদ মানুষকে শিখাচ্ছ এটা মদিনার তাওহীদ নয় এটা ইবলিস শয়তানের তাওহীদ কথা বলেন ঠিক কি না আল্লাহর নামে পাক ইসমে জালালাতের সাথে ইসমে রিসালাত আল্লাহর নামের সাথে মুহাম্মদ যুক্ত করে দিয়েছে আওয়ামী লীগ যুক্ত করে নাই বিএনপি যুক্ত করে নাই জাতীয় পার্টি যুক্ত করে নাই পৃথিবীর কোন ফেরকা খারিজি রাফিজি শিয়া মুতাজিলা আহলে হাদিস আহলে কোরআন সালাফি মাযহাবি কেউ যুক্ত করে নাই কাবলা খালকে আদম মানব জাতি সৃষ্টি করার হাজারো লাখো করোড়ো অরব বছর আগে আমার আল্লাহ সৃষ্টির সবচেয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পাক আমার আল্লাহর নামের সাথে যুক্ত করে বুঝিয়ে দিয়েছে যার দিলের ভিতরে মুহাম্মদ আছে তার দিলের ভিতরে আমি আল্লাহ আছি যার ইবাদতের ভিতরে মুহাম্মদ আছে তার ইবাদতের জায়গা আমার কাছে আছে যার কাছে আমার নবীর দাম আছে তার দাম আমার কাছে আছে যার অস্তিত্বে ইবাদতে রিয়াজতে মুরাকাবায় মুশাহাদায় তাসবিহে তাহলিলে ইশাআতে তাবলীগে খিদমতে ইলমে ইবাদতে আমার নবী নাই তার কোনো কিছু আমার দরবারে 2 টাকার দাম নাই जब तक मेरे महबूब मौजूद है तब तक मेरे पास उसका कदर है महबूब नहीं तो उसकी कोई कदर मैं खुदा के पास बिल्कुल नहीं बरकर बोलो सुभान अल्लाह Prophet Muhammad peace be upon him especially has been created before all creations and has been sent to this world for accurate and proper guidance for all human body total mankind until the day of judgment spiritually he was first created physically has been the last sent to this world amar nabi ruhani bhabe prithibir sob kishur age allah jalla majduhu আমার নবীকে সৃষ্টি করেছেন আর পৃথিবীতে সব নবী বিহাইন্ড অল প্রফেটস এন্ড মেসেঞ্জারস সব নবী এবং রাসূলের পরে খাতামুন নবীয়িন হিসাবে এজ এ লাস্ট প্রফেট আল্লাহ জাল্লা মাজদুহু আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন সারা পৃথিবীর জন্য মাম্বায়ে হেদায়েত করে সারা পৃথিবীর জন্য रहमतुलिल आलामीन करे बर करे बोलो सुभान अल्लाह আমার নবী না হলে আসমান জমিন আরশ ও কুরসি লৌহ কলম জিন ও ইনসান ফলক ও মালাক নবাতাত জামাদাত হাইওয়ানাত শাজারাত আলামুল আসবাব আমর আলামুল খলক আলামুশ শাহাদা ওয়াল গায়ব আলামে জবরুত আলামে মালাকুত আলামে লাহুত আলমে হাহুত ফিল আলামিনের ভিতরে যত আলেম আলম আল্লাহ জাল্লা মাজদুহু বানিয়েছেন সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করার আগে রাহমাতুল আলামিন আমিনার লখত জিগর আব্দুল্লাহর নূরে নজর মাম্বায়ে খলক খুদা চরচশমায়ে হিদায়তে খুদা रहमतुल आलमीन के सय्यदुल मुरसलीन के कायदुल अंबिया ওয়ান নবিয়িন के আল্লাহ জাল্লা মাজদুহু সৃষ্টি করেছেন বড় করে বলুন সুবহানাল্লাহ 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে 12 তারিখে 12 সোমবারে সুবহে সাদেকের সময়ে আরবের মক্কা নগরে কুরাইশের হাশেমি বংশে খাজা আব্দুল্লাহ মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নূরানী পরিবারে জান্নাতি নূরের পোশাক পরিহিত অবস্থায় দোজাল নবী কামলিওয়ালা নবী রব্বি হাবলি উম্মতি कहने वाला नबी क़यामतेर मैदाने शफाअती ले अहलिल कबायर मिन उम्मती बोलने वाला नबी दुजहानेर बादशाह नबी ওয়াহদানিয়তের पैगाम নিয়ে রিসালাতের উনি পৃথিবীতে সর্বশেষ ঠিকানা पैगाम নিয়ে পৃথিবীতে তশরিফ এনেছেন আমার নবী দুনিয়াতে আসার মাধ্যমে
সারা পৃথিবী ধন্য হয়েছে। আল্লাহর মখলুক তথা সৃষ্টি জগৎ যাদেরকে আল্লাহ পাক যেই নবীর কদমের সদকায় নূরের বদৌলতে সৃষ্টি করেছেন, সবাই যার পরনায় খুশিতে আনন্দিত হয়েছিল। বরকত বলুন সুবহানাল্লাহ। আমার নবী সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না। দিস ইজ এডমিটেড ফ্যাক্ট। পৃথিবীর সকল হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, হার মাসলাকের, হার মাযহাবের, হার তরিকার মুহাক্কিক, মুদাক্কিক, জলিল, নবীল, বারে, মাহির উলামায়ে কেরামের কলমের ভিতর দিয়ে, লেখনের ভিতর দিয়ে, বক্তব্যের ভিতর দিয়ে কোরআন ও হাদিস, ফিকহ এবং তাসাউফ, ইজমা এবং কিয়াসের ভিতর দিয়ে এটা দিনের দুপুরের 12টার সূর্যের মতো পরিষ্কার এবং প্রতিষ্ঠিত। আমার নবী না হলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। হাত্তা কে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, আদম আমার এই বন্ধু না হলে তোমাকেও আমি বানাইতাম না। বরকত বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে আহলে হাদিস নামে একটা ফিরকা আছে। There is a famous group by name আহলুল হাদিস। ওনারা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিজেদের অর্থায়নে নতুন নতুন জায়গা সিলেক্ট করে ওখানে মসজিদ নির্মাণ করতেছে। এই শর্তে মসজিদের মেহরাবে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে পারবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। অন দা আদার সাইড, অন্যদিকে আমরা দেখি এবং দেখে এসেছি হাত্তাকে মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববী শরীফের মেহরাবেও এবং পৃথিবীর সকল বিখ্যাত মসজিদের মেহরাবে এটা লেখা আছে, এক সাইডে আল্লাহু জাল্লা জালালুহু, অন্য সাইডে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমায়ে তাইয়্যিবা। এটা নকশা করা থাকে, লেখা থাকে। এরা বলে এটা বিদআত, এটা নাজায়েজ, এটা শিরক। বরকত বলুন নাউজুবিল্লাহ। এই সমস্ত আন্দা, বদবখত, কমবখত, নালায়েক, মরদুদ, জাহেল, আনপড়, দুশমনে রাসূল, গুস্তাখে রাসূল, তাদের জেনে রাখা উচিত যেই জমিন, যেই আসমান, যে আরশ কুরসি, যে লৌহ কলম, সারা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করত না আমার কামলিওয়ালা নবী যদি সৃষ্টি না করতেন। আল্লামা ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে, আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে, আল্লামা ইমাম তাবরানী আল মুজামুল কবীরের মধ্যে, আল্লামা ইমাম তাবরানী আল মুজামুস সগীরের মধ্যে, আল্লামা ইমাম ইবনু আসাকির তারিখ ও মদিনাতে দামেস্কিল কবীরের মধ্যে, আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, আল্লামা ইমাম মুকরিজি ইমতাউল আসমায়ের মধ্যে, আল্লামা ইমাম হাইতামি আল জওহারুল মুনাজ্জামের মধ্যে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আদ-দুররুল মনসুরের মধ্যে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল খাসাইসুল কুবরার মধ্যে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আর রিয়াদুল আনিকা ফি আসমায়ে খায়রিল খলিকার মধ্যে, আল্লামা ইমাম সুবকি শিফাউস সিকাম ফি জিয়ারতে খায়রিল আনামের মধ্যে, আল্লামা ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে, আল্লামা আবুল ফরজ জামালউদ্দিন ইবনে আব্দুর রহমান আল জৌজি আল ওয়াফা বিআহওয়ালিল মুস্তাফার মধ্যে, ইমাম কাসতালানি আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে, আল্লামা আব্দুল বাকি জুরকানি শারহুল মাওয়াহিবের মধ্যে, কদ সাররাহা বিহি গায়রুহু মিন আজিল্লাতিল উলামা মিন আকায়েদ আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। অসংখ্য উলামায়ে কেরাম এই হাদিস লিখেছেন, হাদিসের উপর বয়ান করেছেন এবং ধক্ত জবানে বিলিসানিন ফাসিহিন ওয়া বিকাউলিন বলিগিন ওয়া বিলফজিন সহিহিন এলান করেছেন, হাযাল হাদিসু আলা মারতাবাতিল সানাদে ফি দারজাতিল হাসান। এই হাদিস
সনদের বিবেচনায় হাসানের মাকাম রাখে, জয়ীফ থাকলেও তাওয়াবে শাওয়াহিদ থাকার কারণে লিনান্না হাযাল হাদিস কাদ তালাক্কাতুল উম্মাতু বিল কবুল, উম্মতের শত শত হাজার হাজার বছর ধরে জলিলুল কদর আইম্মায়ে আহলে সুন্নাত এই হাদিসকে লেখার কারণে, কবুল করার কারণে, হাদিসকে বয়ান করে শানে মুস্তাফা, খিলকতে শানে মুস্তাফা বয়ান করার কারণে, এই হাদিসকে উলামায়ে আহলে সুন্নাত গ্রহণ করার কারণে, তালাক্কি বিল কবুল হওয়ার কারণে এটা হাসানের মর্তবা রাখে। এই হাদিসকে তারা কিতাবে লিখেছেন, বয়ান করেছেন। হাত্তাকে আশরাফ আলী তানভী নাশরুদ্দীন ফি যিকরিল হাবিবের মধ্যেও এই হাদিস এনেছেন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, আল্লাহ জাল্লা মাজদুহু হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, লাম্মা খালাকতা বিয়াদিকা, লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা রাফাতু রাসি ওয়া রাআইতু আলা কাওয়াইমিল আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকে ইলাইকা ক্বালা ইয়া আদম কাদ সাদাকতা। আল্লাহ পাক বলেছেন, আদম তুমি সত্যি বলেছো, ইন্নাহু লা আহাব্বুল খালকে ইলাইয়া ফালাম ইন্নাকা কাদ দাআওতানি বিহাক্কিহি ফাকাদ গফারতু লাকা লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। আল্লাহ জাল্লা মাজদুহু সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, রূহ মুবারক, শরীর মুবারক তাসবিয়াতুল বদন পরিপাটি করার পরে যখন রূহ সেখানে দিয়েছেন, সাইয়েদনা আদম আলাইহিস সালাম তখন মাথা মুবারক উপরে উত্তোলন করেছেন জান্নাতে, তখন তিনি দেখেছেন আলা কাওয়াইমিল আরশে, আরশের প্রতিটা পিলারে পিলারে, জান্নাতের প্রতিটা গাছে গাছে, সাজারায়ে তুবার ঢালে ঢালে এবং হুরদের কফালে কফালে, জান্নাতের প্রতিটা দরওয়াজার চৌকাঠে চৌকাঠে এই কথা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম সফিউল্লাহ উনি যখন দেখলেন আল্লাহর নামের সাথে এক বুজুর্গ, এক জাতে বাবরকাত, জাতে মাসউদ, একজন মখলুকের অতি উত্তম বুজুর্গের নামে পাক ইসমে মুবারক লাগা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশের শেষে আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ এই অংশের শুরুতে মুহাম্মদ, শেষে আল্লাহ, শুরুতে মুহাম্মদ, মাঝখানে কোনো ডিসটেন্স নাই, ডিফারেন্স নাই, ডেস্টিনেশন নাই, মাঝখানে কোনো ইনকিতা নাই, ইনফিসাল নাই, কোনো ধরনের রুখাওয়াত নাই, হিজাব নাই, আস্তার নাই, বাঁধা নাই, আল্লাহ শেষ, মুহাম্মদ শুরু। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলছেন, ফাআলিমতু আমি গবেষণা করে আল্লাহর দেওয়া বিজদানের মাধ্যমে, ইজতিহাদের মাধ্যমে আমি বুঝতে পারলাম, ইন আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালক ইলাইকা। আমি বুঝতে পেরেছি আর কারো নাম আল্লাহর নামের সাথে যখন নাই, মুহাম্মদ নামটি যখন আল্লাহর সাথে জান্নাতের আরশের পায়ায় পায়ায় যখন আমি আদম সৃষ্টির বহু বছর আগে যুক্ত করা হয়েছে, আমি বুঝতে পেরেছি এই নামে পাক ইসমে মুবারক মুহাম্মদ আল্লাহর কাছে অধিক প্রিয়। আমি যখন সেই নামের উসিলা দিয়ে দোয়া করেছি, আল্লাহ পাক 300 বছর ধরে করা সেই আহ্বান আমার দোয়া আল্লাহ কবুল করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা মাজদুহু এই কথা শুনে বুঝতে বললেন, কাদ সাদাকতা ইয়া আদম, আদম তুমি আবুল বাশার, ফাদার অফ অল হিউম্যান বডি, ফাদার অফ অল ম্যানকাইন্ড, পৃথিবীতে যত মানুষ যাবে সবার তুমি মুরব্বী, সবার তুমি বাবা, সবার তুমি পিতা। আদম তूने जो कहा बिल्कुल सच कहा, সত্য বলেছ। ইন্নাহু লা আহাব্বুল খালক ইলাইয়া, আমার বন্ধু, আমার হাবিব, আমার মাহবুব, सरवरे दो जहां, फखरे कायनात, रहमतुल लिल आलमीन, सय्यदुल मुरसलीन, शफीउल मुज़नबीन, इमामुल अव्वलीन वल आखिरीन, ताजदार मदीना, राहत सुरूर कल्ब व सीना, हुजूर पुर नूर, मंबाए खल्क खुदा, चरचश्मे हिदायत खुदा। हमारे बंधु सारा पृथ्वीते आसमान, जमीन, अर्श, कुर्सी, नबातात, जमादात, हायवानात, खिल्क खुदा में जा सिलो जा से सबर मजे मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে অধিক প্রিয়। সুতরাং তুমি যখন ওনার উসিলায় দোয়া করেছো,
তোমার বহু বছরের প্রতীক্ষিত দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। এবং জেনে রাখো, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, ও হে আদম, উনি যদি না হতেন আমি তোমাকেও বানাইতাম না। তোমাকে সৃষ্টি করেছি আমার মাহবুবের সাদাকায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি জানতে চাই, জান্নাতে আরশের পায়ায় পায়ায় হুরদের কপালে সাজরায়ে তওবায় হাত্তাকার হাদিসের মধ্যে আল্লামা ইবনুল জৌজি উনি ওনার কিতাব আল ওয়াফার মধ্যে হাদিস এনেছেন। ইবনু তাইমিয়াহ আস-সালামুল মাসরুলের মধ্যেও এই হাদিস এনেছেন। ওখানে লেখা আছে আমার হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলেছেন, ফারাআইতু, আমি দেখেছি, ইসমাহু, ওনার নাম, অথবা হাদিসের ইবারত এভাবে যে কুতিবা ইসমি, আমার নাম লেখা হয়েছে, ফিল আবওয়াবে ওয়াল আওরাকে ওয়াল কুব্বাবে ওয়াল খিয়ামে ওয়াল আদম বাইনার রূহ ওয়াল জাসাদ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম এখন রূহ এবং শরীরের মাঝামাঝি প্রক্রিয়াধীন এর বহু বছর আগে জান্নাতের দরওয়াজায় দরওয়াজায় সাজরায়ে তওবার পাতায় পাতায় আরশের পায়ায় পায়ায় কামরায় কামরায় তাবুতে তাবুতে রুমে রুমে আমার নবীর নাম আল্লাহ জাল্লা মাজদুহু আম্মা নওয়ালুহু জাল্লা শানুহু আজ্জা ইসমুহু দয়া করে মোহাব্বত করে আল্লাহর নামে পাক ইসমে জালালাতের সাথে ইসমে রিসালাত আল্লাহর নামের সাথে মুহাম্মদ যুক্ত করে দিয়েছে। আওয়ামী লীগ যুক্ত করে নাই, বিএনপি যুক্ত করে নাই, জাতীয় পার্টি যুক্ত করে নাই, পৃথিবীর কোন ফেরকা খারিজি রাফিজি শিয়া মুতাজিলা আহলে হাদিস আহলে কোরআন সালাফি মাযহাবী কেউ যুক্ত করে নাই। কাবলা খালকে আদম, মানব জাতির সৃষ্টি করার হাজারো লাখো করোড়ো আরব বছর আগে আমার আল্লাহ সৃষ্টির সবচেয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পাক আমার আল্লাহর নামের সাথে যুক্ত করে বুঝিয়ে দিয়েছে, যার দিলের ভিতরে মুহাম্মদ আছে তার দিলের ভিতরে আমি আল্লাহ আছি। যার ইবাদতের ভিতরে মুহাম্মদ আছে তার ইবাদতের জায়গা আমার কাছে আছে। যার কাছে আমার নবীর দাম আছে তার দাম আমার কাছে আছে। যার অস্তিত্বে, ইবাদতে, রিয়াজতে, মুরাকাবায়, মুশাহাদায়, তাসবিহে, তাহলিলে, ইশাআতে, তাবলীগে, খিদমতে, ইলমে, ইবাদতে আমার নবী নাই, তার কোনো কিছু আমার দরবারে 2 টাকার দাম নাই। जब तक मेरे महबूब मौजूद है तब तक मेरे पास उसका कदर है, महबूब नहीं तो उसकी कोई कदर मैं खुदा के पास बिल्कुल नहीं। बरकर बोलो सुभान अल्लाह। আল্লাহ জাল্লা মাজদুহু কোরআনে পাকে ইরশাদ করেছেন, মুমিন কাকে বলে, মুনাফিক কাকে বলে, এটা চেনার জন্য আল্লাহ পাক আইন দিয়ে দিয়েছেন। বেসিক্যালি law has been given in the holy Quran from Almighty Allah. wa idha qila lahum ta'alu ila ma anzala Allah wa ila ar-rasul ra'aita al-munafiqina ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। খেয়াল করবেন, আল্লাহ পাক বলছেন পৃথিবীতে কিছু মানুষ আছে, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হবে তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে, আল্লাহ যা বিধান দিয়েছে, আল্লাহ যা আহকাম দিয়েছে, আল্লাহ যা ইবাদত দিয়েছে, আল্লাহ যা রেওয়াজ দিয়েছে, আল্লাহ যা রসুম দিয়েছে, আল্লাহ যা শরীয়ত দিয়েছে, এগুলার দিকে যদি তাদেরকে আহ্বান করা হয় তারা দূরে দূরে আসে। মানে আল্লাহর কথা বললে, তাওহীদের কথা বললে, ওয়াহদানিয়তের কথা বললে, শরীয়তের কথা বললে এরা দূরে দূরে, দলে দলে, শহরে শহরে, নগরে নগরে, দুয়ারে দুয়ারে, মসজিদে মসজিদে, এলাকায় এলাকায়, নগরে নগরে, দলে দলে এরা দূরে। ওয়াইলার রাসূল, কিন্তু শুনে রাখো, এই মাহফিল যারা যেখানে শুনতেছো আর যারা শুনবে কিয়ামত পর্যন্ত, এই আয়াতের মাথা হাত জাল্লা ওয়ালা কি বলেছেন দিলের ভিতরে, দিমাগের ভিতরে সোচ করো, চিন্তা করো। ওয়াইলার রাসূল, কিন্তু এই সমস্ত ব্যক্তিদেরকে, নামাজীদেরকে, রোজাদারদেরকে, হাজী সাহেবদেরকে, উমরাকারীদেরকে, দানবীরদেরকে, আলেমদেরকে, আল্লামাদেরকে, মুহতামিমদেরকে, হাফেজদেরকে, ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, কারীদেরকে, হাজিউল হারামাইনদেরকে, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, মুবাল্লিগ, শেখ, ডক্টরদেরকে, ওসি, ডিসি, এমপি, মন্ত্রী, সচিবালয়ে, সারা পৃথিবীতে এদেরকে যখন নবীর দিকে ডাকা হবে, when he will be called to prophet Muhammad, আল্লাহর নবীর কথা বললে, রিসালাতের কথা বললে, শানে রিসালাত, আজমতে রিসালাত, শানে নবুয়ত, আজমতে নবুয়ত, কামলেওয়ালা নবীর দিকে যখন ডাকা হবে তখন তাদেরকে চিনতে পারবে। ওয়াসুদ্দুনা আনকা, আনকা, আনকুমা বলে নাই, আগে কথা বলা হয়েছে ইলাল্লাহ, ইলা মা আনজালাল্লাহ
আল্লাহর কথা বলেছেন, ওয়াইলার রাসূল রাসূলের কথা বলেছেন, মা আনজালাল্লাহ হলো শরীয়ত, রাসূল হলো জাত মুস্তাফা। শরীয়ত এমনি এমনি আসে নাই, মা আনজালাল্লাহ ডাইরেক্ট আল্লাহ দেয় নাই, মা আনজালাল্লাহ দিয়েছে মা আনজালাল্লাহ আলা কলবে আতহারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনজালাল্লাহ পৃথিবী পেয়েছেন নবীর মাধ্যমে, ইলার রাসূল ওজুদ মুস্তাফার নাম, মা আনজালাল্লাহ শরীয়ত ও আহকামের নাম। যারা আহকামকে গুরুত্ব দেয়, শরীয়তকে গুরুত্ব দেয়, শরীয়ত যিনি এনেছেন, নামাজ যিনি দিয়েছেন, রোজা যিনি দিয়েছেন, হজ যিনি দিয়েছেন, তাসবিহ যিনি দিয়েছেন, তাহলিল যিনি দিয়েছেন, কিবলা যিনি দিয়েছেন, নামাজ রোজা যিনি দিয়েছেন, কালমা যিনি শিখিয়েছেন, ঈমান ইসলাম যিনি উপহার দিয়েছেন, তার কথা যখন বলা হয় পিঠ দিয়ে পৃষ্ঠপ্রদর্শন করে চলে যায়। ওয়ায়াসুদ্দুনা, তারা দরজা বন্ধ করে দেয়, মুখ কালো করে নেয়, ষড়যন্ত্র করে, তারা বিভিন্ন ষড়যন্ত্র কনস্পিরেসি করে, নতুন নতুন স্লোগান বের করে। ওয়ায়াসুদ্দুনা মানে এরা মুখ ফিরিয়ে নেয়, এরা উল্টা লেখে, এরা উল্টা বলে, এরা উল্টা বক্তব্য দেয়, এরা উল্টা ষড়যন্ত্র করে, এরা যা আছে তা বলে না, যা নাই তা নতুন করে আবিষ্কার করে। ওয়ায়াসুদ্দুনা আনকা মুস্তাফা, আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। রাআইতাল মুনাফিকিন, আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি, এরা কিয়ামত পর্যন্ত খানায়ে কাবাতে পড়ে থাকলেও, 1 কোটি মিম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখলেও, আমার মাহবুব যদি না থাকে, মুস্তাফার থেকে যদি গর্দান ফিরিয়ে নেয়, মুনাফিকিন আপনারা সিল মেরে চিহ্নিত রাখুন, এরা মুনাফিক নামাজি, মুনাফিক মুসলমান, আশিক রাসূল নয়, দুশমনে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এই ফতোয়া, this is not given from me and from any one of Ahli Sunnah wal Jama'ah, already has been revealed by the holy verse of Holy Quran from Almighty Allah. আমার আল্লাহ বলেছেন রাআইতাল মুনাফিকিনা, এরা মুনাফিক। নবীর শান যাদের বরদাস্ত হয় না, আল্লাহর নামের সাথে নবীর নাম আমরা লাগাই নাই, পৃথিবীর কেউ লাগাই নাই। জিবরিল, মিকাইল, ইসমাইল, আজরাইল, হাইসাইয়াহিন মালাইকা, হামালাতুল আরশ, পৃথিবীর মুনকার নাকির, কিরামান কাতিবিন, রাজা বাদশা, আমির উমারা, আলেম উলামা, ফকির ফুকারা কেউ লাগাই নাই। আরে পৃথিবীর সৃষ্টির হাজারো কোটি বছর আগে আমার আল্লাহ লাগিয়েছেন। আমার আল্লাহ কেন লাগিয়েছেন? কারণ আমার আল্লাহর পছন্দ। আল্লাহর নামের সাথে নবীর নাম থাকলে, আর এই নাম যেই দিলের ভিতরে থাকে, সেই দিল আরশে খুদা হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তুমি কি দেখো নাই আমার আয়াত ওয়া নাযারতা মা আনজালাল্লাহু ফিল কুরআনিল মাজিদ ফিল আয়াতিল মুতাআদ্দাদাতুল কাসীরাল মুখতালিফা, আয়াত পাক আল্লাহ জাল্লা মাজদুহু কোরআনে পাক বলেছেন মাইয়ুশাকিকিল্লাহ ওয়ার রাসূলা, এখানে আল্লাহর সাথে আল্লাহর রাসূলের কথা বলেছেন। বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এখানে আল্লাহর সাথে আল্লাহর রাসূলের কথা বলেছেন। আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এখানে আল্লাহর সাথে আল্লাহর রাসূলের কথা বলেছেন। ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলহু, এখানে আল্লাহর সাথে আল্লাহর রাসূলের কথা বলেছেন। ইন্নাল্লাযিনা ইউযুনা আল্লাহু ওয়া রাসূলহু, এখানে আল্লাহর সাথে আল্লাহর রাসূলের কথা বলেছেন। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাল্লাহি ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, এখানে আল্লাহর সাথে আল্লাহর রাসূলের কথা বলেছেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর মুহাব্বত পাইতে হলে রাসূল গোলাম, রাসূলের আশিক, মুত্তাবি, মুতি গোলাম হওয়ার কথা বলেছেন। মান আতা'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলের ইতাআতকে আল্লাহর ইতাআতের কথা বলা হয়েছে। ফাযকুরুনি আযকুরুকুম, আমারে ডাকলে আমি তোমাদেরকে ডাকবো। মুস্তাফার জিকিরকে আল্লাহর জিকির বলা হয়েছে। মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়া মান আযানি আযাহুল্লাহ, আল্লাহর নবীর মুহাব্বত আল্লাহর মুহাব্বত বলা হয়েছে। ইবনু তাইমিয়াহ আস-সারিমুল মাসলুলের মধ্যে তোমাদের ইমাম উনি লিখতেছেন কাদ জাআলাল্লাহু শিকাকাল্লাহ আশ-শিকাকাল্লাহ শিকাকাহু ওয়া মুহাদ্দাতাহু ওয়া আসাহু ওয়া আজিয়াতাহু ওয়া হুব্বাহু শাইয়ান ওয়াহিদান, রাসূলের মুহাব্বত আল্লাহর মুহাব্বত, রাসূলের সাথে দুশমনি আল্লাহর সাথে দুশমনি, রাসূলের ইতাআত আল্লাহর ইতাআত, রাসূলের ইত্তেবা আল্লাহর ইত্তেবা, রাসূলের সাথে যুদ্ধ আল্লাহর সাথে যুদ্ধ, রাসূলের বারাত আল্লাহর বারাত, রাসূল গনি করা মানে আল্লাহ গনি করা, রাসূল বিধান দেওয়া মানে আল্লাহ বিধান দেওয়া, রাসূলের ইতাআত মানে আল্লাহর ইতাআত। আত-তাকাদ্দুম ইলা রাসূল ওয়া আত-তাকাদ্দুম ইলা আল্লাহ, আত-তাকাদ্দুম ইলা ওয়াজহির রাসূল ওয়া আত-তাওয়াজ্জুহু ইলা ওয়াজহিল্লাহ, লিআন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান রাআনি ফাকাদ রাআল হক, जिसने मुझे देखा बेशक शुबा उसने अल्लाह को देखा है, क्योंकि मैंने अपने चश्मदीद से मेराज की रात मेरे खुदा को देखा है। रसूल के দেখেছেন, আল্লাহকে দেখেছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত,
রসুলের সাথে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি, রসুলকে কষ্ট দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া, রসুলের সাথে যুদ্ধ, আল্লাহর সাথে যুদ্ধ। সুতরাং এই সব জায়গায় আল্লাহ নিজের নামের সাথে রসুলের নাম লাগিয়েছেন। মানে কি, তোমাদের পৃথিবীর কারো সাহস নাই এই আয়াতগুলো থেকে আল্লাহর নামের পরে রসুলের নামকে জুদা করার। কোরআনে যেহেতু জুদা করতে পারবে না, মসজিদের মিম্বরে জুদা কেন করতেছো? মসজিদের মিম্বরে জুদা করার আগে এখানে জুদা করো। জুদা করার নাম কুফরি। আল্লাহর নামের সাথে মোহাম্মদ লাগিয়ে রাখার নাম ইশক ও ঈমান, ওয়াহদানিয়ত তৌহিদ। জুদাকে বলে না, ওয়াহদানিয়ত তৌহিদ। নামে খোদার সাথে নামে মুস্তাফাকে লাগিয়ে রাখা হচ্ছে প্রকৃত তৌহিদ। তোমরা যেই তৌহিদ মানুষকে শিখাচ্ছ, এটা মদিনার তৌহিদ নয়, এটা ইবলিস শয়তানের তৌহিদ। কথা বলেন ঠিক কিনা? सुतरांग जो ना कुरान में है, ना हदीस पाक में है, ना नबी की जबान में था, ना नबी के किरदार में था, ना हुजूर की रफ्तार में था, ना हुजूर की गुफ्तार में था, ना हुजूर के अक़वाल अहवाल अमाल में थे, जो मेरे नबी की मुबारक जिंदगी में हमा वक्त न था, जो सहाबाए किराम में न था, जो औलिया किराम में न थे, जो अंबिया किराम में न था। अरे আমার নবী নাম আযানে যুক্ত করেছেন আমার আল্লাহ, আমার নবীর নাম ইকামতে যুক্ত করেছেন আমার আল্লাহ, আমার নবীকে সালাম কওদায়ে আখিরাতে যুক্ত করেছেন আমার আল্লাহ, আমার নবী সৃষ্টির মূল। হাযা হুয়ান নবিয়্যু আসলুল কায়নাত মানবাউল মখলুকাত। শুনে রাখো, যেই মিম্বরে মুহাম্মদকে জায়গা দেয় না, যেই মিম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহর দাম নাই, সেই মিম্বরে নামাজ পড়া জায়েজ নাই। এই নামাজ কবুল হবে না, হবে না, হবে না। क्योंकि अल्लाह व रसूलुहु अहक्कु अन यरदुहु। আমার নবী রাজি থাকলে আল্লাহ রাজি। যেই মসজিদে রাসূল নাই, সেই মসজিদে আল্লাহর নাম এক কোটিবার লিখলেও আল্লাহ তাদের নামাজ কবুল করবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতে 1400 বছর ইতিহাসে কোন ইমাম, কোন মুহাক্কিক, কোন মুফাসসির, কোন মুবাল্লিগ, কোন মুজাহিদ, কোন মুজতাহিদ কেউ লিখে নাই, কেউ বলে নাই। ये सोच इंसान मोमिन की सोच नहीं है, ये सोच शैतान रजीम की है। This thing is not from any believer, it is absolutely from the devil। কথা বলেন ঠিক কিনা?